দেখো এগুলো কিন্তু কাঁঠালের বিচি, দেখতে পেয়েছো? এগুলো নিশ্চয়ই তোমরা ফেলে দাও। এগুলো ফেলে না দিয়ে এর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিটামিন এবং মিনারেলস থাকে। তো এটাকেও কিন্তু খাদ্য হিসাবে আমরা ইউজ করতে পারি। তো কিভাবে করি একটু দেখতে থাকো। তোমরা হয়তো অন্যরা অন্য পদ্ধতিতে করতে পারো, কিন্তু আমি সব রকম যেমন ডালের মধ্যে দিয়েও খাই। এটা একটু প্রথমে সেদ্ধ করে নেব, তারপর এর একটা ভর্তা বানাবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদটা না দিলেও এটা অপশনাল, না দিলেও চলে, কারণ এই জলটা আমাকে ফেলে দিতে হবে। তো এবার আমি এটাকে এখানে এসে ইন্ডাকশানে সেদ্ধতে বসিয়ে দেবো। এটা ফুটতে থাকুক, মানে সেদ্ধ হোক, বয়েল হোক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। দেখো এটা সেদ্ধ তো হয়ে গেছে। এবার মেন কাজটা হচ্ছে এইটাতে যে এই যে খোসাগুলো না একটা চামচের সাহায্যে বা একটা ছুরির সাহায্যে একটু বার করে দিতে হবে। এইগুলো আবার খেলে একটু পেটটা ব্যথা করতে পারে, তাই জন্য চেষ্টা করবি খোসাটাকে উঠিয়ে দিতে। ঠিক আছে, তো আমি এগুলো ক্লিন করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। দেখো ছোলার পর এই ফর্মে এসছে, মানে এগুলোকে ছিলটাগুলোকে ছুলে দিয়েছি, খোসাগুলোকে। আমার বাংলা ভাষাটা একটু হিন্দির মতন, কারণ আমি বাইরে থাকি, তো তোমরা একটু বুঝে নিও আর কি। এবার এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটাকে আমি একটু পেস্ট করে নেব। দেখো পেস্ট করার পরে কিন্তু এরকম একটা ফর্মে এসছে। ঠিক আছে, হাত দিয়ে দেখাচ্ছি, দেখো। এবার এটা একটা বাটিতে তুলে নিই। এটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে নিলাম, হলুদ, একটু জিরে পাউডার। এবার আমি সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিটা দিয়ে দেবো। এটা কিন্তু বেশ আঠালো, কাজে এই নাড়াটা কিন্তু ভীষণ দরকার, কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে। মশলাটার সঙ্গে এটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে, মানে শুকনো করে নিতে হবে। ভেজা ভেজা যে ব্যাপারটা আছে সেটা একটু শুকনো করে নিতে হবে। এরপর থেকে একটু গরম মশলা পাউডারও দিয়ে দিয়েছি। এবার লেগে লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছ আঠালো ব্যাপারটা, শুকনো করে নাড়তে হবে, নাহলে কিন্তু এটা পুরোটাই কড়াইতের গায়েটাই লেগে যাবে। ভীষণ আঠালো একটা ব্যাপার, ভরপুর স্টার্চ আছে এতে, কার্বোহাইড্রেট আছে, সঙ্গে অনেক পুষ্টিগুণ আছে। হয়ে এসেছে শুকনো ভাত। যতটা শুকনো তোমরা করতে পারবে ততটা শুকনো করে নেবে। ঠিক আছে, গায়ে গায়ে লেগে যাবে প্রচণ্ড, চেষ্টা করবে কনস্ট্যান্ট নাড়তে। হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো জিনিসটাকে আমি উঠিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো একটা আঠালো ভর্তা টাইপের একটা জিনিস তৈরি হয়েছে।